বহুবার অভিযোগ করে এসেছে বিজেপি যে তৃণমূল সরকার সেই সময় কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য কোনো রকম জমি দিচ্ছে না। আজকে প্রথম বিজেপি সরকার সিদ্ধান্ত নিল কাঁটা তার নিয়ে, ফেন্সিং নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে। সোমরাজ, বিস্তারিত জানতে চাইব। দেখো, ৪৫ দিনের টার্গেট দিয়ে দেওয়া হয়েছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। আজ নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, যেখানে যেখানে এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া নেই, ফেন্সিং নেই, সেখানে ৪৫ দিনের মধ্যেই জমি অধিগ্রহণ করে, অর্থাৎ জমি দিয়ে দিতে হবে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে, বিএসএফকে। তুমি জানো যে সাম্প্রতিক সময় বিএসএফের যে পরিধি বাড়ানোর নির্দেশিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা হয়েছিল, যেখানে ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার পর্যন্ত সীমানা বাড়ানোর কথা বলা হয়েছিল, যা নিয়ে বারবারই বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে এই নির্দেশিকা তৎকালীন সরকার কার্যকর করছে না। শুধু তাই নয়, একাধিক জায়গায় কাঁটা তারের বেড়া নেই, যা নিয়েও বারবার সরব হয়েছিলেন বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে, নয়া সরকারের সময় প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের ৪৫ দিনের টার্গেট দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে যেখানে ফেন্সিং নেই সেখানে ৪৫ দিনের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে, এবং বিএসএফ যে যে জায়গায় জমি চেয়েছে সেই জায়গায় জমি দিয়ে দেবে রাজ্য সরকার। অর্থাৎ কেন্দ্র রাজ্য একযোগে অনুপ্রবেশ ইস্যুতে কাজ করবে, এই বার্তাই আজ মন্ত্রিসভার বৈঠক শেষে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারে প্রতিশ্রুতি মতোই সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ৬ সিদ্ধান্তের মধ্যে সীমান্তে কাঁটা তার দিতে, জমি অধিগ্রহণ শুরু। কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে